হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব উল্লেখযোগ্য একটি ক্রিম সম্পর্কে। সেটা হলো ব্রাইট লাইট ক্রিম। অবশ্য আপনারা ভিডিওর থাম্বনেলে যে পয়েন্টগুলি দেখেছেন, আমরা সেই পয়েন্টের উপরেই বহু ডিটেলসে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। জানাবো এই ব্রাইট লাইট ক্রিমটি ইউজ করার ফলে আমাদের কি কি উপকার আসতে পারে, ব্যবহারের সঠিক নিয়ম, এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়া। তো চলুন ব্রাইট লাইট ক্রিমটি সম্পর্কে জেনে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওতে। বরাবরের মতো মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তোমায় বলবো এই ব্রাইট লাইট ক্রিমটি সম্পর্কে সাধারণ কিছু তথ্য। এই ব্রাইট লাইট ক্রিমটিতে কোজিক অ্যাসিড আছে 2% আর গ্লাইকোলিক অ্যাসিড আছে 5%। কোজিক অ্যাসিডের মেন কাজ হচ্ছে মেলানিন উৎপাদনকে কমিয়ে ত্বকের রঙকে হালকা করে দেয়। গ্লাইকোলিক অ্যাসিডের কাজ হচ্ছে ত্বকের মৃত কোষকে অপসারণ করে ত্বককে মসৃণ আর উজ্জ্বল করে তোলা। চলুন আরো ডিটেলসে আমরা ব্রাইট লাইট ক্রিমটি সম্পর্কে জেনে নিই। মেনলি এই ক্রিমটি হাইপার পিগমেন্টেশন, মেলাজমা, ব্রণের দাগ, এছাড়াও ত্বকের রং পরিবর্তন ইত্যাদি চিকিৎসায় ডক্টর বাবু ইউজ করার পরামর্শ দিয়ে থাকেন। দেখবেন মুখে ব্রণ ফুটে ওঠে, ব্রণটা যখন ঠিক হয়ে যায় বা ব্রণ যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন মুখে একটা কালো দাগ চলে আসে। সেই কালো দাগকে সম্পূর্ণরূপে রিলিভ করতে অ্যাসিড কম্পোজিশনের ব্রাইট লাইট ক্রিমগুলি ইউজ করতে পারেন। এছাড়াও হাইপার পিগমেন্টেশন, অনেক মহিলা বা ছেলেদেরই দেখবেন মুখে কালো মেছেদা দাগ ফুটে ওঠে, মুখের চাওয়ালিতে অনেক সময় দেখা যায়, এছাড়াও চোখের নিচে, নাকের পাশে ইত্যাদি অংশে কিন্তু ফুটে ওঠে। তো এই মেছেদা কালো দাগকে দূর করতে গ্লাইকোলিক অ্যাসিড মলিকুলের ব্রাইট লাইট ক্রিমগুলি আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও অনেকের বয়সের আগে কিন্তু ত্বকের মসৃণতা বা ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা এই কোজিক অ্যাসিড কম্পোজিশনের ব্রাইট লাইট ক্রিমগুলি ইউজ করতে পারেন। এছাড়াও ত্বকের টেক্সচারকে উন্নত করতে এবং নাইট ক্রিম হিসাবেও আপনারা এই ক্রিমটিকে ইউজ করতে পারেন। তবে অবশ্য এই কোজিক অ্যাসিড মলিকুলের মার্কেটে আরো বহু ভালো ভালো রেপুটেটেড কোম্পানির ক্রিম আপনারা পেয়ে থাকবেন, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। অবশ্য ডক্টর বাবু যে কোম্পানির ক্রিম আপনাকে ইউজ করার পরামর্শ দিয়ে থাকবেন সেই কোম্পানির ক্রিমই কিন্তু আপনারা ইউজ করবেন। ব্রাইট লাইট একটি সাধারণ কোম্পানির ক্রিম, তাই অবশ্য আপনারা জেনে বুঝে কিন্তু ক্রিমগুলি ইউজ করতে পারেন। ইত্যাদি উল্লেখযোগ্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি ইউজ করা হয়। আসুন এবার বলবো আপনাদেরকে যেই ক্রিমটির ব্যবহারের পদ্ধতি। আপনাদেরকে ডক্টর বাবু দিনে 1 থেকে 2 বার ইউজ করার পরামর্শ দিতে পারেন। মেনলি ক্রিমটাকে মুখমণ্ডলেই বেশি ইউজ করা হয়, তাই রাত্রে শোয়ার আগে মুখটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন বা আপনার কাছে যে ক্লিনজার বা ফেস ওয়াশ আছে সেটা দিয়ে আপনি ইউজ করে নেবেন। যে অংশে কালো দাগ ফুটে আছে সেখানে আপনারা অল্প করে লাগিয়ে দিতে পারেন। এই ক্রিমটি দিনের বেলা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ অতিরিক্ত সূর্যালো ক্রিমটা ড্যামেজ করে দিতে পারে এবং স্কিনকে নষ্ট করে দিতে পারে। আরেকটি বিষয় হলো দর্শক বন্ধু, এই ক্রিমটা যদি আপনারা মাত্রা অতিরিক্ত ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনের সাইড ইফেক্ট ফুটে উঠবে, আর সাইড ইফেক্ট ফুটে ওঠার কারণে আপনার রোগ তো সারবে না, উল্টে আরো সমস্যা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনার মুখে জ্বালাপোড়া চলে আসতে পারে, লালচে ভাব চলে আসতে পারে, শুষ্কতা চলে আসতে পারে, অর্থাৎ ড্রাই ভাব চলে আসতে পারে। অতিরিক্ত যদি অ্যালার্জি থাকে বডিতে সেক্ষেত্রে আপনার মুখে লালচে অ্যালার্জি ফুটে উঠতে পারে। আরেকটি বিষয় হলো এই ক্রিমটি নাক, গালে এবং শরীরের আরো ইন্টারনাল পার্টে আপনারা কখনোই ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা আরো বেড়ে যেতে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে মুখে যে দাগ ফুটে ওঠে প্রেগনেন্সি চলাকালীন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু ডক্টর বাবুর পরামর্শ মেনেই ইউজ করবেন, কোন রকম নিজে থেকে ইউজ করবেন না। আরেকটি বিষয়, এই ক্রিমটা ভুল করেও যেন আপনার চোখের ভিতরে না চলে যায়, কারণ কোজিক অ্যাসিড আপনার চোখে কিন্তু অনেক রকম সমস্যা নিয়ে আসতে পারে। আশা করি দর্শক বন্ধু আমাদের আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা ব্রাইট লাইট ক্রিমটি সম্পর্কে জানতে পারলেন। যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আপনার কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর নিয়ে আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।